আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 68 নম্বর ভিডিও ক্লিপ আলোচনা করব উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তার নাম বারাকা এবং তার উপনাম ছিল উম্মে আইমান। তিনি বান্দি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আব্দুল্লাহ আল্লাহ পিতার আব্দুল্লাহর বান্দি ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি লালন পালন করেছেন ছোটবেলায়। রাসূলুল্লাহ সাল্লাম এই বান্দিকে পেয়েছেন তার বাবা থেকে, আব্দুল্লাহ থেকে। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন তাকে মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। তিনি যারা হিজরত করেছেন প্রথম সারির মধ্যে তিনিও ছিলেন। তিনি জিহাদও করেছেন এবং হুনাইনের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। হুনাইনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, আমি কারেকশন করছি, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্ত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সঙ্গে বিবাহ দেন এবং যায়েদ বিন হারেসার ঘরে তখন উম্মে আইমান থেকেই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়, যিনি তার পিতা যায়েদ এবং উসামা দুজনে হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ছিলেন। প্রিয় ছেলে প্রিয়, তার বাবা প্রিয় ছিল। ইবনে শাহাব বলেছেন সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 2630 এবং সহিহ মুসলিমের 1771 নম্বর হাদিসে ইবনে শাহাব বলেন যে উম্মে আইমান উসামা ইবনে যায়েদের মা। তিনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে বান্দি ছিলেন, হাবশা থেকে হাবশি ছিলেন। যখন আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয় তার পিতার মৃত্যুর পর, উম্মে আইমান এই খাদেমা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেন বড় হওয়া পর্যন্ত এবং তিনি লালন পালন করেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেন, মুক্ত করে যায়েদ ইবনে হারেসার সাথে বিবাহ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 মাস পরে তিনি ইন্তেকাল করেন। সহিহ বুখারীর হাদিসটা আমি বললাম, সহিহ বুখারী মুসলিমের। বিশেষ ফজিলত হলো, এটা সহিহ মুসলিমের হাদিস 2454। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন খলিফা হলেন, তখন ওমরকে বললেন, চলো আমাকে উম্মে আইমানের ঘরে নিয়ে যাও, তার সাক্ষাতে যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি লালন পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার জিয়ারত করতেন তার ঘরে গিয়ে। আবু বকর ওমর যখন পৌঁছলেন তখন কান্না শুরু করলেন। তখন তারা জিজ্ঞাসা করলেন, কেন আপনি কান্না করছেন, কি কারণ আপনি কান্না করলেন? বলছে যে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে যা আছে সেটা অনেক বেশি উত্তম দুনিয়ার চেয়ে। আমি এই জন্য কান্না করছি না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে গেছেন, কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি নিয়ামত আল্লাহর কাছে পাচ্ছেন, কোনো সন্দেহ না। আমি কান্না করছি যে ওহী বন্ধ হয়ে গেল, এখন থেকে আর ওহী আসবে না, আসমান থেকে আর ওহী নাজিল হবে না, এই জন্য কান্না করছি। অতঃপর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না, এই পরিস্থিতিতে তারাও কান্না শুরু করলেন তার সঙ্গে, ওহী বন্ধ হয়ে গেল, এই জন্য তিনি আফসোস করছিলেন। শেখ শোয়েব আল-নামুত হাদিসের সনদটাকে সহি বলেছেন। সিয়ার আলামান নুবালা এর টিকায় তিনি সহি বলেছেন। 2 নম্বর খণ্ড 727 পৃষ্ঠা, সিয়ার আলামান নুবালা।
এখানে উল্লেখ করা হয়েছে যে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, আবার উম্মে আইমান দ্বিতীয়বার কান্না করলেন, বললেন যে আলিয়াম ওয়াহিয়াল ইসলাম। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কান্না করেছিলেন, যেটা ঘটনা গেছে। আর আজকে কান্না করলেন ওমর ইবনে খাত্তাবের মৃত্যুতে, কারণ আজকে ইসলাম দুর্বল হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব ছিলেন অত্যাধিক দ্বীনের স্ট্রং খলিফা, যারা কোনো ধরনের ফিতনা ফাসাদ করতে পারতো না। ওমর ইবনে খাত্তাবের ভয়ে মানুষ, এবং তার যুগেই বিভিন্ন রকম বিজয় ইসলামের হয়েছে, ইসলাম শক্তিশালী হয়েছে। তো ওমর ইবনে খাত্তাবের মৃত্যুতে ইসলাম দুর্বল হলো, ফিতনার দরজা খুলে গেল, এই জন্য তিনি কান্না করলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইন্তেকাল করেছেন। ওয়াকিদে বলেছেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তিনি ইন্তেকাল করেন। রেফারেন্স সিয়ার আলাম নুবালা 2 নম্বর খণ্ড 223 পৃষ্ঠা, উসদুল গাবা ইবনে আসিরের 7 নম্বর খণ্ড 37 পৃষ্ঠা এবং শাজারাতুদ দাহাব 1 নম্বর খণ্ড 15 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।